আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আজ আলোচনা করব। এই পর্বে থাকছে অনুশীলনী 4.1-এর 1 থেকে 3 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। অনুশীলনীর প্রথম প্রশ্নে 1 নম্বরে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। অনেকগুলো প্রশ্ন আছে এখানে, তো এখানে যেগুলো একই রকম প্রশ্ন সেগুলো থেকে একটা দুটো করে আমি সমাধান দেখাবো। ক নম্বর প্রশ্নে আছে যে 5a + 7b। তো যেহেতু বর্গ করতে বলেছে, আমরা এখানে কথায় লিখেছি এর বর্গ। এই কথাটা লেখা জরুরি এখানে, কারণ পরের লাইনে আমরা যে সমান সমান দিয়ে এখানে বর্গ চিহ্ন দিব, স্কয়ার দিব, সে কারণে এই লাইন সমান করার জন্য এখানে এই এর বর্গ এই কথাটুকু লেখা প্রয়োজন। তো তাহলে 5a + 7b হোল স্কয়ার হলো। আমরা a + b হোল স্কয়ারের যে সূত্র জানি, সেই সূত্রানুসারে এই 5a + 7b হোল স্কয়ার এটিকে ভাঙব। সূত্রানুসারে a স্কয়ার, এখানে a হচ্ছে 5a আর 7b এটাকে আমরা b ধরে নিচ্ছি। তো a স্কয়ার অর্থাৎ 5a হোল স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 2 × 5a × 7b প্লাস b হলো 7b, তাহলে 7b হোল স্কয়ার। তারপর যদি হিসাব করে দিই 5a হোল স্কয়ার, 5 এর স্কয়ার করলে 25, a স্কয়ার প্লাস এখানে 5 × 2 = 10, 10-এর সাথে 7 গুণ করে 70, 70 আর ab 70ab প্লাস 7 এর বর্গ করলে 49 আর b স্কয়ার। তাহলে এটাই ক নম্বর প্রশ্নের আনসার। এরপর দেখো 6 নম্বর প্রশ্নে 6x² y - 5xy² এইটার বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয় করার জন্য আমরা এখানে হোল স্কয়ার দিলাম পরের লাইনে। তো এটা এই প্রথম পদ, এটাকে যদি a ধরি, মাঝখানে মাইনাস আছে, 5xy² এটাকে b ধরলে a - b হোল স্কয়ার, অর্থাৎ বর্গের যে বিয়োগ, দুইটা পদের বিয়োগফলের যে বর্গের সূত্র আছে সেই সূত্রটা এখানে প্রযোজ্য। তো a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি যে a² - twice ab + b স্কয়ার। সূত্রানুসারে a স্কয়ার - 2ab অর্থাৎ 2 × এই ক্ষেত্রে 6x²y, এই যে এটা a, আর b হলো 5xy² অর্থাৎ এখানে এই b হিসেবে 5xy² গুণ অবস্থায় লিখলাম, প্লাস b স্কয়ার অর্থাৎ 5xy² তার উপর আবার স্কয়ার। 6 স্কয়ার করলে হয় 36, x স্কয়ারের উপর যদি আবার পাওয়ার দেই 2, তাহলে x⁴ হয়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ করতে হয়। তো এখানে 2 আর 2 গুণ করে 2 × 2 = 4 অর্থাৎ x⁴ y স্কয়ার, এখানে 6 × 2 = 12, 5 × 12 = 60, x স্কয়ারের সাথে এখানকার একটা x গুণ করলে x³ হয়। একই সংখ্যা গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়ে যায়। এই x এর পাওয়ার হচ্ছে 2 আর x এর পাওয়ার, কোনো পাওয়ার এখানে দেয়া নেই, কোনো কিছু পাওয়ার না থাকলে সেখানে 1 পাওয়ার ধরে নিতে হবে। তো x² আর এখানে x এর হচ্ছে 1 পাওয়ার, সব মিলে x³। একইভাবে y আর y² গুণ করে এখানে y³ হয়। তারপর এই পদটা 5 স্কয়ার করলে 25, x² আর y⁴। তাহলে এটাই 6 নম্বর প্রশ্নের আনসার। 6 নম্বর প্রশ্নে -xyz - abc এর বর্গ নির্ণয় করতে হবে। তো এখানে প্রথম পদটাই ঋণাত্মক আছে, তো আমরা করলাম কি, এখানে একটা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে xyz, তারপরে যে মাঝখানে যে মাইনাস ছিল এই মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, তারপরে abc। এখন এই মাইনাস সহ তো আমাদের বর্গ নির্ণয় করতে হবে, এই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর এই বর্গ বা স্কয়ার সাইনটা দিতে হলো। এখন এই মাইনাসের যদি বর্গ করা হয়, এই বাইরের যে মাইনাসটা আছে এটার বর্গ করলে, বর্গ মানে হচ্ছে একই রকম দুইটা জিনিসের গুণফল, তো মাইনাস ইন্টু মাইনাস অর্থাৎ মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যায়, তাহলে এই মাইনাসটা আসলে প্লাস হয়ে গেল, সামনে আর প্লাসের প্রয়োজন নাই। তাহলে এই xyz + abc অর্থাৎ এটাকে যদি আমরা a ধরে নিই, তারপরে প্লাস এই পদটাকে b ধরলে a + b হোল স্কয়ার, এইটুকুর বর্গ করলেই হয়ে যায়। তো a + b হোল স্কয়ার সূত্রানুসারে a² + 2ab + b স্কয়ার। xyz হোল স্কয়ার করলে x এর উপর স্কয়ার, y এর উপর স্কয়ার, z এর উপর স্কয়ার, তারপরে 2 × xyz × abc, এই পদটি আমরা সাজিয়ে লিখেছি বর্ণক্রম অনুসারে 2 × abc xyz প্লাস এখানে abc এর উপর স্কয়ার আছে, তাহলে a b c প্রত্যেকটার উপরেই স্কয়ার। ট থেকে ড পর্যন্ত তিনটা একই রকম প্রশ্ন আছে, তো এখান থেকে ড নম্বরটা সমাধান আমি দেখাচ্ছি। বলা হয়েছে যে 597
এই সংখ্যাটার বর্গ করতে হবে। তো এটা যদি 597 এর উপর হোল স্কোয়ার করে দিই, অর্থাৎ দুইটা 597 গুণ করি, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। কিন্তু প্রশ্নে বলেছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তো এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করতে গেলে দুইটা পদ দরকার, a প্লাস বি অথবা a মাইনাস বি, এরকম দুইটা পদ দরকার। তো এটাকে প্রথমে দুই পদে বিশ্লেষণ করে নিতে হবে। এমনভাবে দুই পদে এটাকে ভাঙতে হবে যাতে যেটার বর্গ করাটা সুবিধাজনক হয়। 597কে আমরা অনেকভাবেই ভাঙতে পারি। 600 বিয়োগ 3 এভাবে করে যদি ভাঙি, তাহলে যে 600 এটার বর্গ আমরা মনে মনেই বা মুখে মুখে করে ফেলতে পারি। 3 তো খুবই ছোট সংখ্যা, এটার বর্গ মুখে মুখে করা সম্ভব। কিন্তু ধরো যে এখানে 550, তারপর একটা সংখ্যা যদি 550 নিই, আরেকটা নিতে হবে হচ্ছে 47। তো সেই ক্ষেত্রে 550 বা 47 সেই সংখ্যাগুলোর বর্গ করাটা অসুবিধাজনক হয়ে যাবে। তো এমনভাবে ভাঙতে হবে যে এটা খুব সহজেই হিসাব করা যায়। 600 বিয়োগ 3 a মাইনাস বি হোল স্কোয়ার। 600 হলো a আর 3টা হলো b, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 600 ইন্টু 3 অর্থাৎ 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ এই ক্ষেত্রে 3 স্কোয়ার। 600 বর্গ করলে 6 বর্গ করলে 36 হয়, আর দুইটা শূন্য বর্গ করলে 4টা শূন্য হয়, মাইনাস এখানে 6 দুগুণে 12, 3 বারং 36, তার সাথে দুইটা শূন্য, আর প্লাস 3 স্কোয়ার করলে 9। এখন এই যে 3,60,000, এখান থেকে যদি আমরা এই যে 3,600 বিয়োগ করি, বিয়োগ ফল পেলাম 3,56,400, তার সাথে এই যে 9 যোগ করে দিলেই আমাদের উত্তর পেয়ে যাই। 10 নম্বর প্রশ্নে 3 পদের বর্গ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো সেই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করব। তো সেই অনুসিদ্ধান্তে এখানে সবগুলো পদে প্লাস থাকে। তো আমরা কি করলাম, এই মানে অনুসিদ্ধান্তের সাথে মিল করার জন্য এখানে যে মাইনাস ছিল, এখানে প্লাস নিয়ে মাইনাস সহ ওয়াই স্কোয়ার এটাকে আমরা বি ধরলাম। একইভাবে মাইনাস জেড স্কোয়ার, এই মাইনাস জেড স্কোয়ারটা সি ধরলাম, আর বাইরে এখানে প্লাস দিলাম। তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হলো মাইনাস ওয়াই স্কোয়ার, আর সি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার। তারপর বর্গ করতে হবে, এই কারণে হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যে সূত্র আমি প্রথমে বললাম, সেই সূত্রানুসারে এ স্কোয়ার এ এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার সূত্রের প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সূত্রানুসারে আমরা এই লাইনটা লিখলাম। তারপর হিসাবের কাজ, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে আগেই বলেছি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, তাহলে এখানে 2 দুগুণা 4 এক্স টু দ্য পাওয়ার 4। তারপর এখানে মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, মাইনাসের উপর বিজোড় সংখ্যা পাওয়ার দিলে মাইনাসই হয়, আর জোড় সংখ্যা পাওয়ার যদি দেওয়া হয় সেটা যতই হোক, যত বড়ই হোক বা যত ছোটই জোড় সংখ্যা হোক, সেটা প্লাস হয়ে যায়। তো এই ক্ষেত্রে মাইনাসের উপর স্কোয়ার অর্থাৎ 2 পাওয়ার, তো সেটা প্লাস হয়ে যাবে, আর ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার দিলে ওয়াই টু দ্য পাওয়ার 4। এখানে জেড স্কোয়ারের উপর মাইনাস জেড স্কোয়ারের উপর স্কোয়ার দিলে জেড টু দ্য পাওয়ার 4। তারপর এইখানে যে গুণ করলে এই প্লাস 2 মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একইভাবে তারপরের পদটা এখানেও প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় 2 ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তার সাথে আবার এই যে জেড স্কোয়ার আগে আরেকটা মাইনাস আছে, যে কয়টা পদ এখানকার গুণ করতে হবে প্রত্যেকটা পদের সামনের চিহ্নটা বিবেচনায় আনতে হবে। তো মাইনাস মাইনাসে প্লাস, তার সাথে আবার এই প্লাস গুণ করে প্লাসই হয়। তো এই কারণে প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর সব শেষের যে পদটা সেখানে একটা মাইনাস আছে আর একটা প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর। 10 নম্বর প্রশ্নটাও একই রকম, 3 পদের বর্গ 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এই রাশিটার বর্গ নির্ণয় করতে হবে। তো এখানে 7a স্কোয়ার এটাকে যদি আমরা a ধরি, 8b স্কোয়ার এটাকে যদি b ধরি, প্লাস দরকার সূত্রের জন্য আমাদের, তাহলে এই মাইনাস সহ 5c স্কোয়ার এটাকে আমরা c ধরে নিচ্ছি। এরপর হোল স্কোয়ার সূত্রানুসারে a স্কোয়ার প্লাস এটা হলো b তার উপর স্কোয়ার প্লাস মাইনাস 5c স্কোয়ার হলো c তার উপর স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তারপরে হিসাব করি, 7 স্কোয়ার করলে 49, a স্কোয়ারের উপর স্কোয়ার দিলে a টু দ্য পাওয়ার 4, তারপরে এই প্লাস 8 স্কোয়ার করলে 64, আর তারপর b টু দ্য পাওয়ার 4 প্লাস মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে বাইরের প্লাস সেই প্লাসের সাথে গুণ করে প্লাসই হয়,
5 স্কোয়ার করলে 25 সি টু দ্য পাওয়ার 4। এখানে 7 8 56, 56 দুগুণা 112, এ স্কোয়ার বি স্কোয়ার। এখানকার প্লাস আর মাইনাস গুণ করে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 5 8 40, 40 দুগুণা 80, বি স্কোয়ার সি স্কোয়ার। তারপর সব শেষের পদটাও প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10, 7 10 70, সি স্কোয়ার এ স্কোয়ার। এটাই হচ্ছে ধ নম্বর প্রশ্নের আনসার। এবারে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো। তো এখানকারও প্রত্যেকটা প্রশ্নই সমাধানের প্রক্রিয়া প্রায় একই রকমই। তো এর মধ্যে থেকে ক খ গ একেবারে হুবহু একই রকম। তো আমি এখানকার গ নম্বরটা করে দেখিয়েছি। গ নম্বর প্রশ্নে এই যে এমন বড় একটা রাশি আছে, এই রাশিতে খেয়াল করো যে এই প্রথম ব্র্যাকেটের মধ্যে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, আবার শেষের যে স্কোয়ার যুক্ত হোল স্কোয়ার যুক্ত যে রাশিটা আছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। এই দুইটা রাশি ভিন্ন ভিন্ন রাশি। মাঝখানে যে দুইটা রাশি আছে সেই দুইটা রাশিও এই রাশি দুইটার মতোই। তার মানে এখানে সব মিলে এখানে দেখতে মনে হচ্ছে যে 4টা রাশি, আসলে এখানে 2 ধরনের রাশি আছে। এই যে এই রাশিটা আর এই রাশি একই, আবার এই দুইটা রাশি একই রকম। তো এটাকে যদি আমরা কিছু একটা ধরে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা ধরো যে এ যদি ধরে নেই, এ স্কোয়ার প্লাস 2, এটাও তাহলে এ হয়। আর এটাকে যদি আমরা বি ধরি, 2ab, আর এটাও তাহলে বি হয়, অর্থাৎ বি স্কোয়ার হবে। তাহলে আমাদের অঙ্কটা সমাধান করতে সুবিধা হয়। তো সেই কারণে আমরা এখানে ধরে নিচ্ছি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, অর্থাৎ প্রথম যে রাশিটা সেটাকে এ ধরে নিলাম। আর আরেক ধরনের যে রাশি আছে এখানে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, সেটাকে ধরলাম বি। এখন এ আর বি ধরার পরে এই যে এই প্রদত্ত রাশিটা খেয়াল করো, এটাকে এ ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম হয়। তো এখানে প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। যেহেতু এটা প্লাসের সূত্র এ প্লাস বি, সেই কারণে এই রাশি দুইটা যে আমরা ধরে নিয়েছি, এই সমীকরণ দুইটা আমরা যোগ করব। যোগ করলে এই যে প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার কাটা যায়, 3x স্কোয়ার আর 3x স্কোয়ার যোগ করে হয় 6x স্কোয়ার। আর এ আর বি যোগ করলে এ প্লাস বি যোগ করা হয়েছে। আমরা এখানে সাইড নোট লিখে দিতে পারি যোগ করে। এখন যে আমরা যা ধরে নিয়েছি এ আর বি, সেই অনুযায়ী প্রদত্ত রাশি অর্থাৎ প্রশ্নটা যদি সাজাই, প্রথমে যেমনটা বলেছিলাম যে এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এভাবে করে এখানে সাজিয়ে লেখা হলো আমাদের ধরে নেওয়া চলক অনুসারে। তো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সবশেষে আমরা যে এখানে যোগ করে এ প্লাস বি এর মান পেয়েছিলাম 6x স্কোয়ার, সেই মানটা এ প্লাস বি এর জায়গাতে বসিয়ে দিলে 6x স্কোয়ার, তারপরে যে উপরের হোল স্কোয়ারটা থাকলো 6 স্কোয়ার করলে 36, আর x স্কোয়ারের উপর স্কোয়ার দিলে x টু দ্য পাওয়ার 4। তো এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের সরল ফল। ঘ নম্বর প্রশ্নটা দেখো কিছুটা অন্যরকম। এটা 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি, শেষের এই রাশি 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে যদি বি ধরি, এখানে এই যে 5x প্লাস ওয়াই এই রাশি দুইটা একই রকম, কিন্তু এই দুইটা মিলছে না। আবার মাঝখানে একটা 2 থাকার কথা, সেই 2 এখানে দেখতে পাচ্ছি না। আসলে 2টা এখানে গুণ করে দেয়া আছে। 2 যদি এখান থেকে কমন নেই তাহলেই এই আগের মতোই, অর্থাৎ গ নম্বর প্রশ্নের মতোই হয়ে যায় এটা। তো সেই কাজটা আমরা এখানে এক লাইন করে নিলাম। 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এইখান থেকে একটা 2 কমন নেওয়া হলো। কমন মানে ভাগ করা, 2 দিয়ে যদি এই রাশিটাকে ভাগ করা হয়, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8x প্লাস 2y থেকে 2 কমন নিলে y, তারপরে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার, বাকি অংশ যেমনটা ছিল তাই রয়ে গেল। এখন এই যে 2 ধরনের রাশি, এই 2 ধরনের রাশিকে আমরা একটাকে এ আরেকটাকে বি ধরে নিলাম। এই ধরে নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে এই অঙ্কের মধ্যে যে সমস্ত চলক আছে, যেমন এই অঙ্কের মধ্যে আছে হলো এক্স আর ওয়াই চলক, তো এই ধরার সময় আমাদের সেই এক্স ওয়াই অ্যাভয়েড করে অন্য কিছু ধরে নিতে হবে, যাতে করে আমাদের ধরে নেওয়া চলকের সাথে এই অঙ্কের চলক মিক্স আপ হয়ে না যায়। তো তাহলে 8x প্লাস ওয়াই প্রথম রাশি, সেটাকে আমরা এ ধরলাম, আর 5x প্লাস ওয়াই এটাকে ধরলাম বি। এখন যোগ করব নাকি বিয়োগ করব? এই যে এটাকে যদি এ ধরেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। যেহেতু এটা মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই কারণে এটা বিয়োগ করব। তো বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়। নিচে এই যে এখানে মাইনাস হয়ে গেল, এটাও মাইনাস এটাও মাইনাস। 8x থেকে 5x মাইনাস করলে 3x হয়, y প্লাস আর এটা y মাইনাস কাটা যায়, এ থেকে বি মাইনাস করলে এ মাইনাস বি। বিয়োগ করা হয়েছে, বিয়োগ করার কথাটা সাইড নোটে যদি লিখে দাও তাহলে ভালো হয়।
এরপর আমরা যা ধরে নিয়েছি সেই অনুযায়ী এই যে এই রাশিটাকে, প্রদত্ত রাশি, সেটাকে সাজিয়ে লিখব। তো আমরা লিখলাম প্রদত্ত রাশি a স্কোয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। এটা যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, পরের লাইনে a মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। তারপর আমরা a মাইনাস বি এর মান বের করেছি হচ্ছে 3x, হোল স্কোয়ার থাকলো, 3 এর স্কোয়ার করলে 9 আর x স্কোয়ার। তো এটাই হচ্ছে এই ঘ নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরের শেষ প্রশ্নটি ও নাম্বার, সেখানে বলা হয়েছে যে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এইরকম একটা রাশি আছে, আর আরেকটা রাশি হচ্ছে যে এটা 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার, এটা একটা আর একটা। তো এই দুইটা রাশি আবার যে পরবর্তীতে এই যে 2 এর পরে এই রাশিটা, এই যে প্রথম রাশি যেটা ছিল সেটা এটাই, আর দ্বিতীয় রাশি এই যে এটা 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এই দুইটা সেম। তাহলে এই যে স্কোয়ার যুক্ত এখানে এই যে a স্কোয়ার, এটাকে যদি আমি a ধরি a স্কোয়ার হবে এটা, প্লাস এটাকে যদি b ধরি b স্কোয়ার হবে এটা। এখানে আসলে মাইনাস 2ab বা প্লাস 2ab যে পদটা থাকে মাঝখানে, সেটা মাঝখানে না লিখে সেটাকে এই যে শেষে লেখা হয়েছে 2ab। তো সেটা কোনো ব্যাপার না, ইচ্ছা করলে এটাকে আমরা সাজিয়ে নিতে পারি আরেক লাইন করে, তো সেটার প্রয়োজন আছে বলে মনে করি না। তো এখানে এই 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এটাকে আমরা ধরলাম ইচ্ছে মতো যে কোনো কিছু a ধরতে পারি, এখানে আমি m ধরেছি। আর আরেক ধরনের যে রাশি 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটাকে ধরলাম n। তো এটাও বিয়োগের সূত্র, এই যে এখানে 2 এর আগে মাইনাস আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এটাও a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে পড়বে, এই কারণে বিয়োগ করলাম। m থেকে n বিয়োগ করলে, আচ্ছা বিয়োগ করলে যে নিচের সাইনগুলো, চিহ্নগুলো পরিবর্তন হয়, m মাইনাস n, এখানে 3x মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল, 5x স্কোয়ার আগে প্লাস সেটা মাইনাস, 2 এর আগে কিছু নাই মানে প্লাস, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস। তো দেখো এখানে সদৃশ পদ সাজানো নাই, যোগ করার বা বিয়োগ করার সময় একটু খেয়াল রাখতে হবে। এক্স স্কোয়ার যুক্ত পদ হচ্ছে যে এই দুইটা 5x স্কোয়ার আর এটা মাইনাস 5x স্কোয়ার, সদৃশ পদ এবং তারা সমান, বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে কাটা যায়। মাইনাস 3x ওপরে, আর এটা সদৃশ পদ হচ্ছে এই যে 3x, এটা আবার প্লাস, তাহলে মাইনাস 3x প্লাস 3x এটাও কাটা যায়। আর এই যে শুধু সংখ্যা মাইনাস 2, আর নিচের এটাও এখন মাইনাস 2 হয়ে গেছে, দুইটাই মাইনাস, একই রকম চিহ্ন থাকলে যোগ করতে হয়, মাইনাস 4। আর ডান পাশে হচ্ছে m মাইনাস n, তো এখানে সাইড নোট দিয়ে দিতে পারো বিয়োগ করে। তারপরে প্রদত্ত রাশিটা সাজিয়ে নিয়েছি, প্রশ্ন যে প্রশ্নটা দেয়া ছিল সেটা আমরা আমাদের ধরে নেওয়া চলক অনুসারে সাজিয়ে নিলাম। m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 2mn, এই যে এখানে সেভাবে করে লিখলাম m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 2mn। তো এখানেও ইচ্ছা করলে একটু আরেক লাইন মাঝখানে সাজিয়ে নিতে পারো, m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, এভাবে সাজিয়ে নিয়ে তারপরে সূত্রে ফেলতে পারো। আর না যদি সাজিয়ে নাও তাতেও কোনো সমস্যা নাই, আমি সরাসরি m মাইনাস n হোল স্কোয়ার লিখে দিলাম সূত্রানুসারে। সবশেষে m মাইনাস n এর মান আমরা যে বের করেছি মাইনাস 4, সেই মান বসিয়ে এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার করে দিই, অর্থাৎ বর্গ করে দিই, মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যায়, আর 4 এর বর্গ করলে হয় 16। তাহলে এই ও নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 16। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো গুণফল নির্ণয়ের জন্য আমাদের দুইটা সূত্র ব্যবহার করতে হবে, একটু তোমাদের মনে করিয়ে দিই। একটা হচ্ছে যে যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই আকারে দুইটা রাশি যদি গুণ করতে হয়, এখানে দেখো দুইটা রাশির পদ একই রকম, শুধু মাঝখানে একটাতে প্লাস আর একটাতে মাইনাস। তো সেই ক্ষেত্রে এদের গুণফল হবে প্রথম পদের স্কোয়ার, তারপরে মাঝখানে মাইনাস, দ্বিতীয় পদের স্কোয়ার। আর আরেকটা সূত্র আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এখানে প্রথম পদটা একই রকম কিন্তু দ্বিতীয় পদ ভিন্ন, সেই ক্ষেত্রে এদের গুণফল হবে হচ্ছে প্রথম পদের স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ দুটির যোগফল অর্থাৎ a প্লাস বি, তার সাথে প্রথম পদটা গুণ আর প্লাস দ্বিতীয় পদ দুটির গুণফল। তো এই সূত্র আশা করি জানো তোমরা, এই সূত্র দুটো ব্যবহার করে আমাদের এখানে গুণফল নির্ণয় করতে হবে। যেগুলো একই রকম প্রশ্ন সেগুলো থেকে একটা বা দুটো করে আমি এখানে দেখিয়েছি। তো প্রথমে ক নম্বরটা বাদ দিয়ে খ নম্বরটা দেখাই। 5x প্লাস 13, 5x মাইনাস 13। তো এখানে দেখো প্রথম পদ একই, দ্বিতীয় পদও একই, তার মানে এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি বিবেচনা করতে পারি। তো তাহলে যে প্রথম যে সূত্রটা দেখালাম সেই সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5xটা হলো এখানকার a আর 13 হলো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
5x স্কোয়ার করলে 5-এর স্কোয়ার করে 25, তার সাথে x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার করলে হয় 169। গ নম্বর প্রশ্নে xy প্লাস yz ইন্টু xy মাইনাস yz, এখানেও প্রথম পদ দুটো একই রকম xy, আর দ্বিতীয় পদ yz সেটাও একই রকম, মাঝখানে এই প্লাস আর মাইনাসের পার্থক্য। তার মানে এটাও a প্লাস বি ইন্টু a মাইনাস বি সেই সূত্রে দিয়ে গুণ করতে হবে। তো সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, xy হচ্ছে এখানকার a আর yz হলো b। তো xy এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার y স্কোয়ার হয় মাইনাস y স্কোয়ার z স্কোয়ার। এখন এখান থেকে আমরা একটা y স্কোয়ার কমন নিতে পারি, যদিও এটা উৎপাদকের বিশ্লেষণ নয়, এখানে শুধু সূত্র প্রয়োগ করে গুণ করতে বলা হয়েছে। এখানে আমরা উত্তর লিখে দিতে পারি, আবার ইচ্ছা করলে একটা y স্কোয়ার, মানে দুইটা পদকেই y স্কোয়ার দিয়ে ভাগ যায়, সে কারণে y স্কোয়ার কমন নিলেও নিতে পারো। y স্কোয়ার যদি কমন নেওয়া হয় এখান থেকে x স্কোয়ার অবশিষ্ট থাকে মাইনাস এখান থেকে থাকবে হচ্ছে z স্কোয়ার। চ নম্বর প্রশ্নটা ax প্লাস 3 ইন্টু ax প্লাস 4, এখানে প্রথম পদটাকে আমরা দেখতে পাচ্ছি ax, তো সেটা একরকম, কিন্তু দ্বিতীয় পদ ভিন্ন, একটাতে 3 আর একটা হলো 4। তো তাহলে এইটার এই যে প্রথম যে দুইটা অঙ্ক করলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেই সূত্র এখানে পড়ছে না। তো এখানে হচ্ছে যে দ্বিতীয় সূত্র যেটা দেখালাম x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, সেই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। প্রথম পদ এখানকার একরকম, কিন্তু দ্বিতীয় পদ দুইটা ভিন্ন ভিন্ন। তো তাহলে ওই দ্বিতীয় সূত্রটা অনুসারে প্রথমে হচ্ছে যে এক্স স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে এক্স হলো এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ আর বি হচ্ছে এই 3 আর 4, তো 3 প্লাস 4 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে এখানে এ এক্স প্লাস এ বি, অর্থাৎ 3 ইন্টু 4। তারপর হিসাব করি আমরা এ এক্স হোল স্কোয়ার আছে, তো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে 3 আর 4 যোগ করে 7 হয়, তার সাথে এ এক্স গুণ অবস্থায় আছে, তাহলে 7ax প্লাস 3 আর 4 গুণ করে 3 4 12। তাহলে এটাই চ নম্বর প্রশ্নের আনসার। আর 6 নম্বর প্রশ্নটাও একই রকম, 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13, এখানেও দেখতে পাচ্ছি যে প্রথম পদ দুটো একই রকম হলেও দ্বিতীয় পদে ভিন্নতা আছে। তো তাহলে এটাকে আমরা x প্লাস a ইন্টু এক্স প্লাস বি হিসাবে বিবেচনা করতে পারি, কিন্তু এখানে প্লাস না থেকে এখানে আবার মাইনাস আছে, কিন্তু আমরা তো মাইনাসের এই সূত্র জানি না। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র জানি, তো আমরা করবো কি, এখানে যেহেতু প্লাসের সূত্র জানি, এখানে প্লাস দিয়ে মাইনাস সহ 13 এটাকে আমরা বি ধরে নিচ্ছি, তাহলেই আমরা যে সূত্রটা জানি সেই সূত্র দিয়েই এই অঙ্ক সমাধান করতে পারবো। তো সূত্রানুসারে এখানে 6xটা হলো এক্স, 17 হলো এ আর মাইনাস 13 হলো বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হওয়ার কথা, এখানে প্লাস বি যেহেতু মাইনাস 13, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, একেবারে সেটা মাইনাস করে দেওয়া হলো, এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে 6x প্লাস এ বি, এ হলো 17 আর বি হলো মাইনাস 13, 13 যেহেতু নেগেটিভ এই জন্য এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, তা না হলে 17 থেকে 13 মাইনাস বলে মনে হবে, আসলে তো 17 আর মাইনাস 13 গুণ অবস্থায় আছে। তো 6x স্কোয়ার করলে 36x স্কোয়ার, 17 থেকে 13 মাইনাস করলে 4, তার সাথে এই যে বাইরের 6x যদি গুণ করে দেই 4 6 24x, এখানে প্লাস মাইনাসে গুণ করে মাইনাস হয়, 17 আর 13 গুণ করে 221। এটাই 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে বর্গীয় জ নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে যে তিনটা রাশির গুণফল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4। তো এরকম একসাথে তিন রাশির গুণফলের তো কোনো সূত্র আমরা জানি না। প্রথম দুটো রাশি দেখো যে এই প্রথম পদটাকে যদি আমরা a বিবেচনা করি, a স্কোয়ার, এখানেও a স্কোয়ার, তো এই দুটোকে আমরা a বিবেচনা করতে পারি। b স্কোয়ার দ্বিতীয় পদ দুটো মিলে যায় প্রথম রাশি দুটোর, তো এইটাকে আমরা b বিবেচনা করলে মাঝখানে প্লাস মাইনাসের পার্থক্য, অর্থাৎ এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেই সূত্র দিয়ে এই প্রথম রাশি দুটো আমরা গুণ করতে পারি। তো সূত্রানুসারে a মানে এখানে a স্কোয়ার, তার উপর সূত্রের স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর যেহেতু পরের রাশিটা এর সাথে গুণ অবস্থায় আছে সে কারণে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা না দিই তাহলে এই যে বি স্কোয়ারের সাথে শুধু এটা গুণ অবস্থায় বোঝাবে, তো যার কারণে অঙ্কটা এই শুধু একটা ব্র্যাকেটের জন্যই অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এটা a স্কোয়ারের উপর স্কোয়ার করলে a টু দ্য পাওয়ার 4 মাইনাস এখানে b টু দ্য পাওয়ার 4, তার সাথে এই যে এটা গুণ অবস্থায় থাকলো। এরপর আবারও এই a টু দ্য পাওয়ার 4 একই রকম, আবার b টু দ্য পাওয়ার 4 দ্বিতীয় পদটাও এই দুইটা রাশির একই রকম, মাঝখানে প্লাস মাইনাসের পার্থক্য। তো তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি,
অর্থাৎ ওই আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সেই একই সূত্রে পড়ে। a হচ্ছে এখানে a টু দ্য পাওয়ার 4 সূত্রের স্কোয়ার তার উপর, আর b হলো b টু দ্য পাওয়ার 4 তার উপর স্কোয়ার। তাহলে 4 পাওয়ার তার উপর যদি আবার দুই পাওয়ার দেওয়া হয়, 4 দুগুণা 8 পাওয়ার হয় সব মিলে a টু দ্য পাওয়ার 8 মাইনাস একইভাবে b টু দ্য পাওয়ার 8। এটাই বর্গীয় জ নম্বর প্রশ্নের আনসার। 3 নম্বর প্রশ্নের ঝ নম্বরে আছে যে ax মাইনাস by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz, এটা সূত্রের সাহায্যে আমাদের গুণ করতে হবে। তো এখানে এক একটা রাশিতে দেখা যাচ্ছে 3 পদ। আমরা যে দুটো সূত্র দেখেছিলাম সেখানে প্রত্যেকটা রাশিতে 2টা করে পদ থাকে। তো এখানে 3 পদ, তো এই 3 পদের তো সূত্র জানি না। তো আমরা করব কি, যে কোনো 2টা পদ মিলে সেটাকে এক পদ ধরে নিব। এখন কোন দুটোকে এক পদ ধরলে আমাদের সুবিধা হয় সেটা একটু খেয়াল করতে হবে। আমরা যদি প্রথমে ax মাইনাস by এটাকে এক পদ বিবেচনা করতে চাই, তাহলে এখানকার ax প্লাস by তাহলে এই পদটা তখন ভিন্ন হয়ে যায়, একরকম হয় না, এখানে মাইনাস আর এখানে প্লাস, তো তাহলে তখন সূত্রে পড়বে না। তো এই কারণে ax এটাকে একটা পদ ধরি, এখানে মাইনাস আছে, মাইনাস যদি কমন নিই, এটাকে যদি দ্বিতীয় পদ ধরতে চাই, মাইনাসটা ব্র্যাকেটের বাইরে কমন নিয়ে এটাকে একটা পদ বিবেচনা করলে এখানে ভেতরে মাইনাস হয়ে যাবে by মাইনাস cz, এখানেও by মাইনাস cz একই রকম পদ, তো তখন এটা সূত্রে পড়বে। তো আমরা তাই ax এটাকে একটা পদ বিবেচনা করছি, মাইনাস কমন নিয়ে এখানে ব্র্যাকেটের মধ্যে by মাইনাস cz, মাইনাস কমন নেওয়ার কারণে সেটা মাইনাস হয়ে যায়। এটাকে আমরা b বিবেচনা করছি, এটা হলো a আর এটা এই পুরোটা হলো b। এখানেও ax বাইরে রেখে তারপরে যে প্লাস by মাইনাস cz এটাকে b বিবেচনা করি, তাহলে axটা হচ্ছে a মাইনাস এইটাকে b, আবার a প্লাস b, তার মানে a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়ে। আবার এখানে ax হলো a স্কোয়ার মাইনাস এই by মাইনাস cz হলো b স্কোয়ার। এবারে a আর x হোল স্কোয়ার করলে a স্কোয়ার x স্কোয়ার হয়। এটা যদি আমরা হোল স্কোয়ার করতে চাই, যেহেতু এখানে 2টা পদ আছে, মাঝখানে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে তারপরে আমাদের হিসাব করতে হবে। তো সামনে মাইনাস থাকার কারণে আমরা এই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, তা না হলে চিহ্নে আমাদের একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। a মাইনাস b হোল স্কোয়ার সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ by ইন্টু cz প্লাস b স্কোয়ার অর্থাৎ cz হোল স্কোয়ার। by হোল স্কোয়ার করলে b স্কোয়ার y স্কোয়ার হয়, সামনে মাইনাস আছে, ব্র্যাকেট যদি আমরা তুলে দিই এখানে মাইনাসই হয়, তারপর এইখানে মাইনাস, এই বাইরের মাইনাসের কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আমরা একটু এই বর্ণগুলোকে সাজিয়ে লিখেছি 2bcyz, বর্ণক্রম অনুসারে সাজিয়ে লেখা হলো। এই প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে বাইরের মাইনাসের সাথে গুণ করে, আর c স্কোয়ার z স্কোয়ার। তারপরে এই পদগুলোকে আবার একটু সাজিয়ে লেখা হয়েছে, প্রথমে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস b স্কোয়ার y স্কোয়ার, তারপরে যে এটা একই রকম পদ যেগুলো সেগুলোকে পাশাপাশি লেখা হয়েছে, মাইনাস c স্কোয়ার z স্কোয়ার, আর সব শেষে এই প্লাস 2bcyz। এরপরে দেখো ট নম্বর প্রশ্নে প্রথম রাশিতে 5a প্লাস 2b মাইনাস 3c, আর দ্বিতীয় রাশিতে আছে 5a প্লাস 2b প্লাস 3c। এটাও 3 পদ আছে এক একটা রাশিতে, তো আমরা যে কোনো 2 পদ মিলে একটা পদ বানিয়ে নিতে হবে। এখানে যদি প্রথম পদটাকে আলাদা একটা পদ ধরতে চাই 5a, এখানে 5a, সেটাকে a বিবেচনা করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে দ্বিতীয় পদ হবে হচ্ছে এখানে 2b মাইনাস 3c আর এখানে 2b প্লাস 3c, তো দ্বিতীয় পদটা একরকম হচ্ছে না। তো আমরা যদি প্রথম 2টা পদ মিলে এক পদ বিবেচনা করি 5a প্লাস 2b, 5a প্লাস 2b একই রকম, মাইনাস এখানে প্লাস 3c দ্বিতীয় পদটাও তখন একরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রে ফেলতে সুবিধা হয়। তো সেই কারণে আমরা প্রথম 2টা পদ মিলে একটা পদ বিবেচনা করছি, মাইনাস এখানে 3c, এখানে 5a প্লাস 2b একটা পদ বিবেচনা করলাম, আর প্লাস আছে এখানে, তারপর 3c। তাহলে এটাকে a মাইনাস b আর এটা a প্লাস b হিসাবে বিবেচনা করলে, গুণ করলে সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে আবার a প্লাস b হোল স্কোয়ার 2টা পদের যোগফলের বর্গ, তো সেটা বর্গের সূত্র দিয়ে ভাঙতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তারপর মাইনাস এই 3c স্কোয়ারটা। 5a হোল স্কোয়ার করলে 25a স্কোয়ার হয়, তারপর এখানে 5 দুগুণা 10, 10 দুগুণা 20ab, 2b হোল স্কোয়ার করলে 4b স্কোয়ার, তারপর মাইনাস 9c স্কোয়ার। ইচ্ছা করলে এখানেই শেষ করে দিতে পারি, আর আরেক লাইন যদি একটু সাজিয়ে লিখতে পারি তাহলে একটু বেশি ভালো হয়। 25a স্কোয়ার, তারপরে যে প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার, আর সব শেষে হচ্ছে প্লাস
20ab। এভাবে সাজিয়ে লেখার সময় যেগুলো একই রকম পদ সেগুলোকে পাশাপাশি লিখতে হয়। আর লেখার ক্ষেত্রে এভাবে সাজিয়ে রাখার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোন পদের আগে কোন চিহ্নটা আছে। যেমন ধরো যে -9c² এটার আগে মাইনাস ছিল, এটাকে যখন আমি সামনে নিয়ে এসেছি এর সামনে কিন্তু মাইনাসই দিতে হবে। তারপর আবার এই যে +4 এই যে +20ab এটাকে আমি শেষে লিখেছি। তো যেখানেই লিখি না কেন এটার সামনের চিহ্নটা একই রকম রাখতে হবে, চিহ্ন ভুল করা যাবে না। তো এটা হচ্ছে ট নম্বর প্রশ্নের আনসার। এখানকার শেষ প্রশ্নটা ঠ নম্বর, সেখানেও এক একটা রাশিতে 3টা করে পদ আছে, ax + by + 5 আর ax + by + 3। এখানে আমি যদি প্রথম পদকে x বিবেচনা করি, তারপর এটা by + 5 by + 3 ভিন্ন হয়, কিন্তু সেই ভিন্নতার মধ্যে আবার 2টা পদ থাকার কারণে সেটা হিসাব করাটা একটু জটিল হয়ে যাবে। তো আমি কি করলাম যে ax + by এটাকে একটা পদ বিবেচনা করলাম, তারপর এখানে 5, এখানে ax + by এটাকে একটা পদ বিবেচনা করে এখানে দ্বিতীয় পদ হচ্ছে হলো 3। তো এটা তাহলে প্রথম পদটাকে যদি আমরা x ধরি একই রকম, প্লাস এখানে a আর এটা হলো b, অর্থাৎ x + a ইন্টু x + b। দ্বিতীয় যে সূত্রটা ছিল আমাদের গুণের সেই সূত্রে এখানে মানে সেই সূত্র দিয়ে হিসাব করতে হবে। তো সেই সূত্র অনুসারে প্রথমে হয় x², x হচ্ছে এই যে প্রথম ব্র্যাকেটের অংশটুকু সেটা হলো x, তো তার উপরে স্কোয়ার, প্লাস a + b, a হচ্ছে এখানে 5 আর b হলো 3, তাহলে 5 + 3 ইন্টু x, x মানে ax + by আর সবশেষে প্লাস ab, অর্থাৎ এই ক্ষেত্রে 5 × 3। এখানে আবার a + b হোল স্কোয়ার, বর্গের সূত্র দিয়ে এটাকে ভাঙতে হবে, a² + 2ab + b² প্লাস এখানে 5 আর 3 যোগ করে 8 হয়, তার সাথে এই ব্র্যাকেটের অংশ এটা গুণ অবস্থায় থাকলো, পরের লাইনে গুণ করব, প্লাস এখানে 3 × 5 = 15, a² x² 2ab xy গুণ করে এটা সাজিয়ে লিখেছি বর্ণক্রম অনুসারে, b² y² 8 দিয়ে এটা গুণ অবস্থায় আছে, 8ax প্লাস 8by গুণ করে দেওয়া হলো, সবশেষে এই +15। তাহলে এটাই হচ্ছে এই 3 নম্বরের ঠ নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।